হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এসকে পাঠশালা। আমি কৌশিক। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি শতকরার কিছু প্রশ্নোত্তর। আমি আগের ক্লাসে শতকরা কি বা কেন এবং শতকরা কেন করব আমরা সেই সম্বন্ধে ক্লাস নিয়েছিলাম। তোমরা যদি আগের ক্লাসটা দেখতে চাও অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কটা চেক করো এবং আমার চ্যানেল ভিজিট করো। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, আমার কাছে 50 টাকা আছে। 50 টাকার 12% আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম। আমি কত টাকার পেন কিনলাম? এখানে আমি শতকরা সম্বন্ধে প্রথমে কি বলেছিলাম, শতকরা হচ্ছে পার সেন্ট। ওকে, পার মানে প্রতি সেঞ্চুরি বা প্রতি 100-তে কত। ঠিক আছে, এখানে দেখো 12% মানে 100 টাকার 12 টাকা আমি খরচা করলাম। 100 টাকার 12 টাকা যদি আমি খরচা করি তাহলে আমাকে বের করতে হবে 50 টাকার 12 টাকা কত। 50 টাকার 12% কত। তো ধরা যাক 50 এর 12% খরচা করলাম। 12% কত? 50-র 12% হলে সেটাকে আমরা করব 50 × 12%। প্রথমে 12%ই থাকবে। এরপরে পার্সেন্ট থেকে যখন আমরা ভগ্নাংশ বা দশমিক বা কিছুতে করব তখন আমরা কি বলেছিলাম, আমরা 100 দিয়ে ভাগ করব। এখানে 100 দিয়ে ভাগ হবে, এটা হবে টাকা। এটা হবে টাকা। ঠিক আছে, তো 50 দিয়ে 100, 6 টাকা। সুতরাং আমি পেন কিনতে 6 টাকার খরচ করলাম। তো 1 নম্বর কোশ্চেন ঠিক আছে। এবার 2 নম্বর কোশ্চেনে দুটো কোশ্চেন দেওয়া আছে। 80 টাকার 15% কত এবং 215 টাকার 12% কত। কোশ্চেনের প্রশ্নটা একই রকমের প্রশ্ন ছিল, তবু আমি এই কোশ্চেনটা করছি, দেখে নাও। 80 টাকার 15%। তো কি করব, 80 × 15%, এটা হবে টাকা। 80 × 15 × 100, কাটাকাটি করো। 12 টাকা। এটাই আমরা আরেক রকম ভাবে করতে পারি। আমরা প্রথমে 80 ইন্টু 50% দেওয়া আছে, 100 দেওয়া আছে। আমরা কি করতে পারি, এইটাকে প্রথমে গুণ করে নিতে পারি, গুণ করে ভাগ করতে পারি। সিমিলার, ঠিক আছে। 15 × 8 = 120, 120 আর একটা শূন্য বসবে, নিচে 100, এরপরে 100 কেটে কেটে দিলাম, 12 টাকা। ঠিক আছে, বা এভাবে। ঠিক আছে, দুটো কোশ্চেন, আহ, দুটো সমাধানই একই রকমের। ঠিক আছে, একটু 19-20 পার্থক্য। তো তোমরা এই কোশ্চেনটার সমাধানটা দেখে তোমরা বোঝার চেষ্টা করো এবং নিজেরা করার চেষ্টা করো। ঠিক আছে, এর পরের কোশ্চেনটা হচ্ছে 215 টাকার, সরি, 215 টাকার 12% কত। 215 টাকার 12% কত। তো আমরা কি করব, 215 × 12%, এটার একক কি হবে, টাকা হবে। 215% তুলছি,
পাঁচ চারে 20, 5 3 15, 5 20 100, 2 10 20, 2 6 12, 43 ইন্টু 6 করব, 43 ইন্টু 6, 318, 4 ছক 24 একে 25, 258, 258 কে 10 দিয়ে ভাগ করব, 25 টাকা 80 পয়সা। ঠিক আছে। তো এটাও আমরা সরাসরি গুণ করে করতে পারতাম, কিন্তু গুণটা অনেকটা বড় হবে বলে আমরা কাটাকুটি করে করার চেষ্টা করলাম। আরেকটা ভাবে করতে পারো। আরেকটা ভাবে কি, 258 টাকা, সরি, 215 টাকা, 215 টাকার 12% মানে 10%, 215 টাকার 10%, 1%, আর 215 টাকার 1%, 1%, 10%, 11%, 12%। ঠিক আছে। 12%কে আমরা ভেঙে নেব এভাবে, এবং সেটাকেই আমরা করার চেষ্টা করব। সেটাকে করার চেষ্টা করলে কত হবে? 10%, 215 টাকা 10% সমান কত? 21 টাকা 50 পয়সা। 1% সমান কত? 2 টাকা 15 পয়সা। এখানে কত হবে? 2 টাকা 15 পয়সা। তো কত পয়সা আছে? 15 পয়সা, 15 পয়সা 30 পয়সা, 30 50 80 পয়সা, আর 21 চারে 25, 25 টাকা, 25 টাকা 80 পয়সা। সুতরাং তোমরা দেখ, আমরা গুণকে বা আমরা মানে অঙ্কের এর হিসেবকে যতটা পারছি সরল করার চেষ্টা করছি। যেখানে সরলভাবে অঙ্কটা করা যায়, আমরা সেই পদ্ধতিটা অনুসরণ করছি। তোমরাও তাহলে চেষ্টা করবে, চেষ্টা করতে করতে এই জিনিসটা হবে, একদিনে হবে না। এবং প্রথম দিকে করতে করতেই এই জিনিসটা চলে আসবে তোমাদের। এরপরে কোশ্চেন, 225, 2 টাকা 25 পয়সা 5 টাকার শতকরা কত? ঠিক আছে, বা 2.25 টাকা 5 টাকার কত, সেটা আমাদের বের করতে হবে। তো প্রথমেই আমরা কি করব, প্রথমে যেটা যেটা দেয়া আছে 2 টাকা 25 পয়সা, সেটাকে উপরে লিখবো আমরা 2 টাকা 25 পয়সা, এবং কার মধ্যে বা কার হিসেবে বা কার নিরিখে সেটাকে আমরা তলায় লিখবো। 5 টাকার নিরিখে বের করতে বলেছে, তো আমরা 5 টাকাটাকে নিচে লিখবো। ঠিক আছে। এটা হচ্ছে ভগ্নাংশ। আর আমরা কি বলেছি, ভগ্নাংশ থেকে আমরা যদি শতকরাতে যেতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। 100 দিয়ে গুণ করার পরে এটা শতকরাতে চলে গেল, শতকরা সাইন বসাতে হবে আমাদের, পার্সেন্ট সাইন বসাতে হবে। সুতরাং শতকরা এটা হবে। তো 2 টাকা 25 পয়সাটাকে আমরা ভেঙে নেব। 225, 5 নিচে আছে, 100, 2 টাকা 25-এর 100টা নিচে লিখবো। ঠিক আছে। 100 100 ভাগ চলে যাবে, 5 4-এ এটাও যাবে, 5 4-এ 20, 5 5-এ 25। ঠিক আছে। মানে 45%, এখানে পার্সেন্ট সাইনটা দিতে হবে, 45%। ঠিক আছে। এটা হচ্ছে একের দাগের অঙ্ক। দুয়ের দাগের অঙ্কটা কি? দুয়ের দাগের অঙ্কটা হচ্ছে 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা কত লিখি। এখানে দেখো, একক দুটো কিন্তু আলাদা, একটা গ্রাম একটা কিলোগ্রাম। তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে কিন্তু দুটো এককই সেম করে নিতে হবে। তো আমরা কি করব, 85 গ্রামকে আমরা প্রথমে লিখব। 85 গ্রামকে আমরা প্রথমে লিখব 85
এবং যার নিরিখে আমাদের হিসেবটা করব 17 কিলোগ্রাম বা 17 কিলোগ্রামকে 17,000 গ্রাম। কেন? কেন 17,000 গ্রাম হবে? কেননা 1 কিগ্রা সমান 1,000 গ্রাম। সুতরাং 17 কিগ্রা সমান 17,000 গ্রাম। ঠিক আছে। এরপরে আমরা শতকরাতে পরিণত করতে গেলে কি করব? 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ সাইন বসাবো। সুতরাং 0.5%। সুতরাং 85 গ্রাম 17 কিলোগ্রামের 0.5%। সুতরাং আমরা অঙ্কগুলো করছি। অঙ্কগুলো থেকে তোমাদের কিন্তু ডেটা বা তথ্য চেঞ্জ করে তোমাদেরকে সেম অঙ্কই ঘুরিয়ে দিতে পারে। তো সেই জিনিসটা তোমরা বুঝে বুঝে অঙ্কগুলো করবে, তাহলে কিন্তু সহজে অঙ্কগুলো করতে পারবে। নেক্সট কোশ্চেনটা কি? জলে হাইড্রোজেন ও অক্সিজেন 2:1 অনুপাতে রয়েছে। জলে মোট পরিমাণ হাইড্রোজেন ও অক্সিজেন শতকরা কত আছে লিখি। এখানে দেখো 2:1 অনুপাতে রয়েছে। 2:1 অনুপাতে রয়েছে মানে 2+1, 3 ভাগ হাইড্রোজেন ও অক্সিজেনের মধ্যে হাইড্রোজেন আছে। তো আমরা প্রথমে কি লিখবো? 2+1, 3 ভাগ, মোট 3 ভাগ জলে হাইড্রোজেন রয়েছে 2 ভাগ। বা জলে না বলে মোট মিশ্রণে, বা জলে না বলে মিশ্রণে, জলে বা মিশ্রণে বলতে পারিস। 3 ভাগ মিশ্রণে হাইড্রোজেন রয়েছে 2 ভাগ। 1 ভাগ জলে বা মিশ্রণে হাইড্রোজেন রয়েছে 2/3 ভাগ। 100 ভাগ, কেননা শতকরা আমাদের প্রকাশ করতে হলে 100তে কত সেটা বের করতে হবে। সুতরাং 100 ভাগ জলে হাইড্রোজেন রয়েছে 2/3 ইন্টু 100 সমান 200। তো 200কে আমরা যদি ভাগ করি 3 দিয়ে, 3 × 18, 3 × 18, 66 2/3 ভাগ। তো বাকি 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 ভাগ রয়েছে অক্সিজেন। সো অক্সিজেনের পরিমাণ বাকি রয়েছে অক্সিজেন 100 ভাগের মধ্যে। 100 ভাগ জলে বা 100 ভাগ মিশ্রণে হাইড্রোজেন যদি 66.2/3 ভাগ থাকে, বাকিটা যেটা রয়েছে সেটা অক্সিজেন। সুতরাং বাকি ভাগ অক্সিজেন। সুতরাং অক্সিজেন রয়েছে 100 মাইনাস 66/2/3, এটা হবে 67×3 = 70, 70×3 = 100। আর
বা আমরা বলতে পারি পার্সেন্ট, এটা বলতে পারি 66.2-3%। কেননা 100 ভাগের মধ্যে 66.2-3 ভাগ রয়েছে, তাহলে 100 ভাগের মধ্যে যেটা থাকে সেটাই শতকরা। সুতরাং 66.23% হাইড্রোজেন রয়েছে, 33.13 ভাগ 1% অক্সিজেন রয়েছে। এটাকেই আমরা অক্সিজেনেরটা আমরা 100 থেকে বিয়োগ করে বের করেছি। তোমরা যদি চাও হাইড্রোজেনের মতো করেও বের করতে পারো। 3 ভাগ জলে বা 3 ভাগ মিশ্রণে অক্সিজেন রয়েছে 1 ভাগ, 3 ভাগ এই যে এমনি করে 3 ভাগ জলে অক্সিজেন রয়েছে 1 ভাগ, 1 ভাগের মধ্যে রয়েছে 1/3 ভাগ। 100 একশো একশোর মধ্যে রয়েছে কত? 100-র মধ্যে রয়েছে 1/3 ইন্টু 100। তার মানে 103 কাটাকাটি যায় না। তুমি হিসেব করে দেখে নাও। 3 3-এ 9, 3 3-এ 9, সুতরাং 33.1/3। দেখো অ্যান্সার একই বেরিয়েছে। সুতরাং একই কোশ্চেন, একটা কোশ্চেন বিভিন্ন ভাবে করা যায়। সুতরাং তোমাদেরকে একটা কোশ্চেন কিন্তু বিভিন্ন ভাবে করার চেষ্টা করতে হবে এবং করে অ্যান্সারটা বের করতে হবে। এরপরে কোশ্চেন হচ্ছে, এরপরে শেষ কোশ্চেন হচ্ছে, তৃষা মিলনদার বইয়ের দোকান থেকে একটা বই কিনলো। বইয়ের ওপর লেখা দামের ওপর পর্যায়ক্রমে 10%, 5% ছাড় দিলেন। বইটির উপর লেখা দাম 200 টাকা হলে তৃষা মিলনদাকে কত টাকা দিল হিসাব করে লেখো। তার মানে কি? তার মানে মিলন দাদার ওখানে 200 টাকা দামের একটা বই রয়েছে। বইটা যখন তৃষা কিনতে এলো, তৃষাকে মিলন দাদা পরপর 10% প্রথমবার ছাড় দিল, 10% ছাড় দেওয়ার পরেও আরো 5% ছাড় সেকেন্ড বারে দিল। সুতরাং আমাদের হিসেব করতে হবে মোট কত টাকা তৃষাকে দিতে হয়েছে। তো প্রথমবারে 10% ছাড় দেওয়া মানে হচ্ছে 100 টাকার উপর ছাড় দিয়েছে 10 টাকা, 100 টাকার উপর ছাড় 10 টাকা, 1 টাকার উপর ছাড় 10-এর 100, আর 200 টাকার উপর ছাড় 10-এর 100 ইন্টু 200, 20 টাকা, 20 টাকা। তো 10% ছাড় দেওয়ার পরে বইটার দাম কত হয়েছে? 10% ছাড় দেওয়ার পরে বইটার দাম হয়েছে 200 - 20, 20 টাকা ছাড় পেয়েছে সে। সুতরাং তার বইটার দাম হয়েছে 180 টাকা। 180 টাকা বইটার দাম হয়েছে। এরপরে আরো 5% ছাড় দিয়েছে। তো আরো 5% ছাড় দেওয়া মানে হচ্ছে 100 টাকার উপর ছাড় 5 টাকা। 1 টাকার উপর ছাড় 5-এর 100, 180 টাকার উপর ছাড় কত সেটা আমাদেরকে বের করতে হবে। বা এটাকে প্রথমে 5, 20, 100, 20 ভাগ করে দিলাম, 2 থেকে 9, 9 টাকা ছাড়, 9 টাকা ছাড়। সুতরাং 9 টাকা ছাড় দেওয়ার পরে বইটার দাম কত হয়েছে? 180 - 9, 171 টাকা। সুতরাং সুতরাং তৃষাকে মিলন দাদাকে 171 টাকা দিতে হয়েছে। তৃষাকে দিতে হয়েছে একশো একাত্তর টাকা।
সুতরাং আমরা কিছু অঙ্ক করলাম। এই অঙ্কগুলোর উপর তোমরা আরো বেশি প্র্যাকটিস করো, এবং এই ধরনের যে অঙ্কগুলো রয়েছে তোমাদের বইয়ে বা কোষে দেখি অঙ্ক বইয়ের ক্লাস 8-এ যে অঙ্কগুলো রয়েছে, তোমরা কিন্তু সেই অঙ্কগুলো করতে পারো, করে দেখতে পারো যে আরো আমি এই ধারাও পরবর্তী চ্যাপ্টারে বা পরবর্তী ক্লাসে আরো কিছু অঙ্ক নিয়ে আসবো, এবং তোমাদের সাথে আর তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে বা অঙ্কগুলো ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে শেয়ার, লাইক ও কমেন্ট করো এবং আমার সাথে থাকো। ধন্যবাদ।